20টা, 21টা, 22টা, 23টা, 24টা। বাপরে বাপ, ওদিকে বাটুলদা ডিম খেয়ে খেয়ে ডিমের মতো ফুলে যাচ্ছে, আর আমি না খেয়ে খেয়ে কেমন আমসির মতো শুকিয়ে যাচ্ছি। পর্দার আড়ালে দাঁড়িয়ে কি করছিস রে বিচ্ছু? মানে সিনেমা দেখছিলাম বাটুলদা। কি পর্দার আড়ালে দাঁড়িয়ে তুই সিনেমা দেখছিলিস? না না, সিনেমা না, আমি মানে তোমার খাওয়া দেখছিলাম। সত্যি বাটুলদা, তুমি কি সুন্দর করে ডিম খেতে পারো গো। খাওয়াটা হচ্ছে একটা কলা। কি বললি? খাওয়া কলা? হ্যাঁ হ্যাঁ, এ কলা সে কলা নয় বাটুলদা। কাল স্কুলে বাংলা স্যার বলছিল শিল্প কলা, কলা কলা, তাই ভাবছিলাম তোমার ওই খাওয়াটা না পুরোই কলা টাইপের খাওয়া, মানে শিল্প। হতভাগা মরকট, কাছে আয়, আয় বলছি। না না না, তুমি এত রেগে যাচ্ছ কেন বাটুলদা? শান্তি শান্তি শান্তি, আমি তো ভালো কথাই বলছি গো। ভালো না খারাপ সেটা তুই এক্ষুনি টের পাবি। আয় আয় বলছি, তুই না আসলে কিন্তু আমি উঠতে বাধ্য হব। হয়ে গেল, একটু ভালো কথাও বলা যাবে না? আমার খাওয়া কলা মানে শিল্প, হতভাগা। না না, সত্যি বাটুলদা, এইসব কলা টলা আমি আর বলবো না। তাহলে তুই কি বলবি? ফুল। ফুল? না না, এ ফুল সে ফুল না, এ ফুল হলো বিউটিফুল। ইংরেজি স্যার বলেছেন বিউটিফুল মানে সুন্দর। বিচ্ছুটা না পারেও বটে। এই লাস্ট বারের মতো আমাকে ছেড়ে দাও বাটুলদা, সত্যি বলছি তোমার খাওয়াকে আমি আর কলা বলবো না। সেই আবার বললি? মানে আমি আম, কলা, ডিম, লিচু আমি আর চাই না, কিছু চাই না। এখন আবার কে এলো দেখ তো বাচ্চু। এক্ষুনি দেখছি বাটুলদা। বাটুল বাবু আছেন? হ্যাঁ আছেন। ওনার সাথে আমার খুব দরকারি কথা আছে, একবার দেখা করা যাবে? হ্যাঁ আসুন। নমস্কার, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাটুল বাবু। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক। আসলে আমি রসিকপুরের জমিদার বিশ্বজয় ঘোষালের বড় ছেলে রণজয় ঘোষাল। বসুন। বাচ্চু, রণজয় বাবুর জন্য জল নিয়ে আয়। এক্ষুনি আনছি বাটুলদা। জলটা খেয়ে নিন রণজয় বাবু। হ্যাঁ খাচ্ছি। এবার আমাকে সব খুলে বলুন তো। হ্যাঁ বলছি, তাহলে শুনুন। আমাদের বাবা বিশ্বজয় ঘোষাল মারা যাবার আগে তার সব সম্পত্তি আমাকে আর সঞ্জয়কে সমান 2 ভাগে ভাগ করে দিয়ে যান। সঞ্জয়? কে সঞ্জয়? সঞ্জয় মানে সঞ্জয় ঘোষাল, আমার ছোট ভাই। তারপর? তারপর আর কি, বাবা তো মারা গেলেন, কিন্তু তার অত বড় সম্পত্তিতে আমরা 2 ভাই কিছুই করতে পারছি না। সেই বিশাল সম্পত্তি শুধু পড়েই আছে। কেন? সাপ, সাপ বাটুল বাবু, সাপ। ভয়ঙ্কর এক সাপের কামড়ের ভয়ে বাবার ঘরে ঢোকা তো দূরের কথা, তার ত্রিসীমানায় কেউ ঢুকতে পারছে না। মানে আপনি বলতে চাইছেন বিশ্বজয় ঘোষালের ঘরের কাছে কেউ গেলেই ওই ভয়ঙ্কর সাপ সবাইকে ছোবল মারছে? হ্যাঁ হ্যাঁ, ছোবল মারছে, কিন্তু ওই সাপের কামড়ে জানেন এখনো পর্যন্ত কারোর মৃত্যু হয়নি, এই যা রক্ষে। তার মানে ওটা বিষধর সাপ নয়? বিষ নেই তো কি হয়েছে, ওর যা ভয়ঙ্কর রূপ, ও দেখলেই যে কোনো মানুষ ভয়ে অজ্ঞান হয়ে যাবে। এ ব্যাপারে আমি কি করতে পারি রণজয় বাবু? সাপ ধরা তো আর আমার কাজ নয়। আপনি বন দপ্তরে খবর দিন, ওরা সাপটা ধরে নিয়ে যাবে। দিয়েছিলাম বাটুল বাবু, দিয়েছিলাম, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি। তাই আমরা 2 ভাই ঠিক করেছি বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে রসিকপুর থেকে চলে যাব। তাতে বাধা কোথায়? আপনাদের সম্পত্তি আপনারা বিক্রি করে দেবেন, এতে আমার কি করার আছে সেটাই তো বুঝতে পারছি না। আসলে সম্পত্তিটা বিক্রি করব কি করে বাটুল বাবু?
কেন? বাবার সমস্ত সম্পত্তির দলিল তো বাবার ঘরের পুরনো লোহার সিন্ধুকে আছে, কিন্তু ওই ভয়ঙ্কর সাপ যে সবসময় বাবার ঘর পাহারা দিয়ে বসে আছে বাটুল বাবু, আমরা তো কেউ বাবার ঘরে ঢুকতেই পারছি না। ও, তাই আপনি চান সেই সিন্ধুক থেকে সেই দলিল আমি উদ্ধার করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই বাটুল বাবু, দয়া করে আপনি যদি এই ব্যাপারে আমাদের একটু সাহায্য করেন, এর বিনিময়ে যত পারিশ্রমিক লাগবে আমি আপনাকে দেব। পরিশ্রমের পারিশ্রমিক তো সবাই আশা করে রণজয় বাবু, কিন্তু আমার কাছে মুখ্য বিষয় মানুষকে সাহায্য করা, আর তাই আমি অবশ্যই এই ব্যাপারে আপনাদের সাহায্য করব। ধন্যবাদ বাটুল বাবু, ধন্যবাদ। আপনার এই কথায় মনে আমি একটু বল পাচ্ছি। তাহলে আপনি কবে রসিকপুরে আসছেন সেটা তো বলুন। কালকেই। কালকেই? বাহ, তাহলে আজ আমি উঠি বাটুল বাবু। হ্যাঁ, সাবধানে যাবেন। বাটুলদা, কাল কিন্তু আমরাও তোমার সঙ্গে রসিকপুর যাব। অনেক দিন তোমার সঙ্গে আমরা কোথাও ঘুরতে যাইনি। ঠিক আছে, যাবি, কিন্তু মনে রাখিস ওখানে গিয়ে কোনো দুষ্টুমি নয়। ছোটরা দুষ্টুমি করবে না তো কি বড়রা দুষ্টুমি করবে? তা কাল আমরা কটায় রওনা দিচ্ছি বাটুলদা? এখান থেকে দুপুরে রসিকপুরের একটা ট্রেন আছে। তারপর গিয়ে কখন পৌঁছবো? পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। আমরা কিন্তু এবার টেপ রেকর্ডটা সঙ্গে নিয়ে যাবো পাটুল্লা, তাহলে যেতে যেতে গান শোনা যাবে। ঠিক আছে, নিবি, কিন্তু বেশি জোরে বাজাবি না। এবার আমাদের যেতে হবে রসিকপুর জমিদার বাড়িতে। তাড়াতাড়ি চল। আসুন আসুন বাটুল বাবু, আসুন। ওরে সঞ্জয়, ওই দেখ কে এসেছেন। আমাদের কি সৌভাগ্য, স্বয়ং বাটুল বাবুর পদধূলি পড়েছে আমাদের এই রসিকপুরের জমিদার বাড়িতে। ওরে সঞ্জয়, আমি বাটুল বাবুকে ওই সাপের ব্যাপারে সব বলেছি। এবার আমাদের দুজনের সত্যি ভাগ্য খুলবে রে, ভাগ্য খুলবে। আমি এখনই একবার আপনাদের বাবা বিশ্বজয় ঘোষালের ঘরটা দেখতে চাই রণজয় বাবু। এখন এই ভর সন্ধেবেলা আপনি ওই ঘর দেখতে চাইছেন? হ্যাঁ, এক্ষুনি। ঠিক আছে বাটুল বাবু, চলুন, আমি আপনাকে দেখাচ্ছি। সঞ্জয়, তুই বরং ভাই আমাদের এই আরো দুই ছোট্ট গেস্টদের নিয়ে ঘরে যা। আমি বাটুল বাবুকে বাবার ঘরটা দেখিয়ে আসছি। ঠিক আছে দাদা। না, আমরা বাটুলদার সঙ্গে যাব। না, তোরা এখন আর কোথাও যাবি না বাচ্চু বিচ্ছু, সোজা গিয়ে বিশ্রাম কর। ওই যে ওইটা আমাদের বাবা বিশ্বজয় ঘোষালের ঘর বাটুল বাবু, আর ওই ঘরের ভেতরেই সিন্ধুকে আছে সেই উইল। ঠিক আছে, আমি এখনই ওই ঘরে ঢুকবো রণজয় বাবু। আপনার এই ব্যাপারে কোনো আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে, কিন্তু দেখুন চারদিক কেমন অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে বাবার ঘরে যাওয়া কি ঠিক হবে বাটুল বাবু? যে কোনো সময় তো ওই সাপটা আপনাকেও আক্রমণ করতে পারে বাটুল বাবু। সাপের আক্রমণের ভয় আমি পাই না রণজয় বাবু। আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি দেখি এখানে ব্যাপারটা আসলে ঠিক কি। ঠিক আছে, আপনি যেমন ভালো মনে করেন। সাপের আক্রমণের ভয় আমি পাই না রণজয় বাবু, আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি দেখি এখানে ব্যাপারটা আসলে ঠিক কি। ঠিক আছে, আপনি যেমন ভালো মনে করেন। আমাকে ছেড়ে দাও বাটুল, আমাকে ছেড়ে দাও। কে আপনি? আমি হলাম হতভাগ্য বিশ্বজয় ঘোষাল। বিশ্বজয় ঘোষাল মানে রণজয় ঘোষাল আর সঞ্জয় ঘোষালের বাবা রসিকপুরের জমিদার বিশ্বজয় ঘোষাল? হ্যাঁ বাটুল, হ্যাঁ।
মাই গড, কিন্তু আপনি এই সাপের বেশ ধরেছেন কেন বিশ্বজয় বাবু? ধরেছি বাটুল, ধরেছি। আমার ওই দুই অকাল কুষ্মাণ্ড ছেলের জন্যই এটা ধরতে হয়েছে বাটুল। ওই দুই ছেলের জন্য এই বেশ ধরতে হয়েছে। এই সাপের বেশ না ধরলে যে ওরা আমার এই সমস্ত সম্পত্তি বিক্রি করে দিত, কিন্তু আমি তো তা চাই না। তাহলে আপনি কি চান বিশ্বজয় বাবু? আমি চাই এই সমস্ত সম্পত্তির দলিল তোমার হাতে তুলে দিতে, যাতে এই সম্পত্তি নষ্ট না হয়, এই সম্পত্তি যাতে সাধারণ মানুষের কাজে লাগে। কিন্তু আপনার ছেলেদের উপরে আপনার এত রাগ কিসের? শুধু কি রাগ, ওদেরকে আমার ছেলে বলতে ঘেন্না করে। জানো জানো এই সম্পত্তি তাড়াতাড়ি পাবার লোভে ওরা আমাকে বিষ খাইয়ে মেরেছে। আর তারপর থেকে আমি মরে গিয়ে এই সাপের রূপ ধরে এই সম্পত্তিকে রক্ষা করবার চেষ্টা করে চলেছি। সামান্য সম্পত্তির লোভে রণজয় বাবু আর সঞ্জয় বাবু আপনাকে বিষ খাওয়ালেন? সে দুঃখ যে আমি মরে গিয়েও ভুলতে পারিনি বাটুল, মরে গিয়েও বলতে পারিনি। আপনি নিশ্চিন্ত থাকুন বিশ্বজয় বাবু, আপনার এই সম্পত্তি কোনো খুনির হাতে যাবে না, আর অপরাধীরা যাতে শাস্তি পায় সেই ব্যবস্থাই আমি করব। আমি জানতাম বাটুল, আমি জানতাম এমনটাই হবে। তাই তো আমি এই সাপের বেশ ধরেছিলাম। আমি জানতাম রণজয় যখন কোনোভাবেই সাপকে তাড়াতে পারবে না, তখনও তোমার কাছে যাবে সাহায্যের জন্য, আর তারপরেই তোমার সঙ্গে আমার দেখা হবে। আর হলো ঠিক তাই তো বিশ্বজয় বাবু। যাক, আমি এবার অনেকটা নিশ্চিন্ত হলাম, আর পুরোটা নিশ্চিন্ত হব যখন এই সম্পত্তির দলিল তোমার হাতে আমি নিজে তুলে দিতে পারবো। না, অনেক চেষ্টা করেও বিশ্বজয় বাবুর ঘরে ঢুকতে পারলাম না রণজয় বাবু। তবে একটা কথা আমাকে বড় অবাক করেছে। কি কথা বাটুল বাবু? না থাক, সেটা শুনলে আপনি বড় মনে কষ্ট পাবেন। না বলেই ফেলুন না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ঘরে আসার সময় আপনার ভাই সঞ্জয় বাবু আমাকে বললেন। কি? সঞ্জয় কি বলেছেন আপনাকে? না থাক, আপনি কষ্ট পাবেন। আরে বাবা, পাবো না, আপনি বলুন সঞ্জয় আপনাকে কি বলেছে? সঞ্জয় বাবু বললেন আপনি নাকি বিশ্বজয় বাবুকে বিষ খাইয়ে মেরেছেন। কি? সঞ্জয় আপনাকে এই সমস্ত কথা বলেছে? মিথ্যে, সব মিথ্যে। এই তো খেলা এবার জমে উঠেছে। তাহলে সত্যিটা কি রণজয় বাবু? সে আপনি বরং সঞ্জয়কে গিয়ে জিজ্ঞেস করুন, আসল সত্যিটা ও জানে। ঠিক আছে, তাহলে তাই হবে। কি বলছেন? দাদা আপনাকে বলেছে বাবার মৃত্যুর ব্যাপারে আসল সত্যিটা আমি জানি? হ্যাঁ, তাই তো বললেন। তাহলে সত্যিটা কি রণজয় বাবু? সে আপনি বরং সঞ্জয়কে গিয়ে জিজ্ঞেস করুন, আসল সত্যিটা ও জানে। তার মানে কি আপনি বিশ্বজয় বাবুকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন সঞ্জয় বাবু? না, বিষ খাইয়ে আমি মারিনি, মেরেছে আমার দাদা। তাহলে কি আপনি ওই বিষটা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, এনেছিলাম। বাবাকে মারার জন্য ওই বিষাক্ত সাপের বিষ আমি এনেছিলাম, কিন্তু আমাকে আনতে বলেছিল কে জানেন? কে আপনাকে বিষাক্ত সাপের বিষ আনতে বলেছিল? কে আবার? আমার দাদা রণজয় ঘোষাল। আপনাদের দুই ভাইয়ের কারোর কথাই আমি ঠিক বুঝতে পারছি না সঞ্জয় বাবু। খুব ভালো হয় আপনারা দুজনে যদি একসাথে বসে আমাকে সবটা বলেন। মনে রাখবেন, সত্যি কথা না বললে কিন্তু এই সম্পত্তির ব্যাপারে আমি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারবো না। আমি তো সব বলতে রাজি, আপনি দাদাকে রাজি করাতে পারেন কিনা দেখুন। সে তো আমাকে দেখতেই হবে সঞ্জয় বাবু। সঞ্জয় বাবু তো বললেন সাপের বিষটা আপনি ওকে আনতে বলেছিলেন। আমি বললাম আর ও নিয়ে এলো। সঞ্জয় কি ছোট্ট শিশু নাকি? হ্যাঁ, মনে রাখবেন, তালি কখনো এক হাতে বাজে না বাটুল বাবু। সে তো বুঝলাম। এবার আপনি একটা কথা শুনুন। বলুন। আপনারা দুই ভাই একসাথে বসে আমাকে আসল ঘটনাটা কি হয়েছিল বলুন,
তা না হলে ওই উইলের ব্যাপারে আমি আপনাদের কোনোভাবেই সাহায্য করতে পারবো না। না না, এমন কথা বলবেন না। আপনি সঞ্জয়কে রাজি করান, আমি রাজি। সঞ্জয় বাবুকে আমি আগেই রাজি করিয়েছি রণজয় বাবু। ঠিক আছে, ওকে আসতে বলুন আমার ঘরে, সব কথা তারপরেই হবে। ঠিক আছে। কি গানটা বন্ধ করে দিলে কেন বাটুলদা? কারণ আছে নিশ্চয়ই। শোন, তোদের দুজনকে একটা কাজ করতে হবে। কি কাজ গো বাটুলদা? বলছি, তার আগে দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে আয়। এক্ষুনি দিচ্ছি। এ তো আমাদের বাঁ হাত কা খেল, তাই না বাচ্চু? ঠিক বলেছিস। এবার আমাকে সব কথা সত্যি করে বলুন তো আপনারা। এই অশান্তির কারণ এই রণজয় ঘোষাল। ওই আমাদের বাবাকে বিষ খাইয়ে মেরেছে। না না, আমি না মাটুল বাবু, আমি না। সঞ্জয়ের আনা সাপের বিষেই আমাদের বাবা মারা গেছেন। এই সব আমি শুনতে চাই না। বিশ্বজয় বাবুর মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল আমাকে বলুন। বলছি বাটুল বাবু, আমি বলছি, সবটা শুনুন। আমার এখনো মনে আছে সেই রাতের কথা। বাবা সবে সম্পত্তির দলিলটা আমাদের দেখিয়ে সিন্ধুকে রেখে বললেন, দে রঞ্জয়, দলিলটা দে। আমি সিন্ধুকে এবারে ওটা যত্ন করে রেখে দিই। তারপর আমি চোখ বুঝলে এই সমস্ত সম্পত্তির মালিক হবি তো তোরা দুই ভাই। আমার আর কোনো চিন্তা নেই রে, চিন্তা নেই। এই নিন বাবা। তারপর কি হলো? তারপর ঘর থেকে বেরিয়ে দাদা আমাকে বলল, সব সময় তো আমার কাছে টাকা টাকা করিস, কিন্তু আর করতে হবে না যদি তুই একটা ছোট্ট কাজ করতে পারিস। কি কাজ করতে রণজয় বাবু বলেছিলেন আপনাকে? দাদা বলেছিল, দেখ ভাই, এমন সুযোগ আর আসবে না। বাবার এমনিতেই বয়স হয়েছে, তুই শুধু কি বিষ? হ্যাঁ রে, বিষ। আর তারপর বাবার খাবারে বিষ দিয়ে বাবাকে মেরে ফেলে আমার দাদা। আর তুই হলি ধোয়া তুলসী পাতা, তাই না সঞ্জয়? তুই তো কোনো দোষই করিসনি, বল। এই সব ঝগড়া এখানে করে আর কোনো লাভ নেই রণজয় বাবু। এবার যা বলবেন থানায় গিয়ে বলবেন। থানা? এর মধ্যে থানা কোত্থেকে এলো মাটুল বাবু? আর থানায় নিয়ে গেলেও পুলিশ কি করে প্রমাণ করবে যে আমরা দুই ভাই মিলে বাবাকে মেরেছি? কিরে ভাই, বল। বল বল বল। আপনি যে এমন একটা কাঁচা কাজ করবেন এ আমি ভাবতেই পারিনি বাটুল বাবু। বাটুল কখনো কাঁচা কাজ করে না সঞ্জয় বাবু। বাচ্চু, বিচ্ছু, ইন্সপেক্টর, আপনারা সবাই ভেতরে আসুন। জমিদার বিশ্বজয় বাবুকে খুনের অপরাধে আপনাদের দুজনকে গ্রেফতার করা হলো, কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ? তাহলে শুনুন। প্রমাণ তো এখানে। আর তারপর বাবার খাবারে বিষ দিয়ে বাবাকে মেরে ফেলে আমার দাদা। ইন্সপেক্টর, এবার ওনাদের দুজনকে থানায় নিয়ে যান। ইয়েস বাটুল বাবু। এটা কিন্তু আপনি ভালো করলেন না বাটুল বাবু। এটা কিন্তু আপনি ভালো করলেন না বাটুল বাবু, ভালো করলেন না, মোটেও ভালো করলেন না। এবার আমাকে বিশ্বজয় বাবুর ঘরে গিয়ে সিন্ধুক থেকে দলিলটা বার করতে হবে। এবার আমি সম্পূর্ণ নিশ্চিন্ত হলাম বাটুল। শোনো বাটুল, আমি চাই এই জমিদার বাড়িতে একটা ছোট হাসপাতাল গড়ে উঠুক, যেখানে চিকিৎসা করাতে আসবে হাজার হাজার সাধারণ গরিব মানুষ।
আপনার এই ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব বিশ্বজয় বাবু। জয় বাটুলের জয়, জয় বাটুলের জয়। সবাই বাটুলদার জয়ধ্বনি দিচ্ছে, কিন্তু কেউ কি ভেবে দেখেছে আমি টেপ রেকর্ডারটা এনেছিলাম বলেই তো অপরাধী ধরা পড়লো। কখন যে মানুষের কিরকম সাহায্যের প্রয়োজন পড়ে তা কে জানে, তবে বিপদে পড়লে সাহায্য তো করতেই হয়, কি তাই না? মধুকর জঙ্গলে আবার গাছ চুরি, আজকের তাজা খবর, আজকের তাজা খবর। মধুকর জঙ্গলে আবার গাছ চুরি, কাগজ। মধুকর জঙ্গলে আবার গাছ চুরি। কি গো বাচ্চু দাদা বাবু, বিচ্ছু দাদা বাবু, শুনলে তো কি সব হচ্ছে মধুকর জঙ্গলে? যাও যাও, খবরের কাগজটা নিয়ে বাটুল দাদা বাবুকে দাও। মধুকর জঙ্গল থেকে গাছ চুরি বন্ধ ওই বাটুল দাদা বাবুই করতে পারবে, আর কেউ নয়। গাছ চুরি বন্ধ শুধু বাটুলদাই করতে পারবে, অন্য কেউ পারবে না? পারবে না গো, পারবে না। পুলিশ তো কত চেষ্টা করছে, এখনো তো কাউকে ধরতেই পারেনি। ঠিক আছে, তোমাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না, খবরের কাগজটা দাও। এই নাও। কিরে বিচ্ছু, কাগজটা তো নিয়ে নিলি, কিন্তু টাকা টাকা তো আর নেই, সব তো বাজার করতে শেষ হয়ে গেছে। সে তো হবেই বাচ্চু, বাটুলদা তো পুরো গুনে গুনে হিসেব করে টাকা দেয়, 1 টাকা বেশিও দেবে না আবার কমও দেবে না। আরে না না, আমি কি তোমাদের কাছে কাগজের দাম চেয়েছি? আমি শুধু বলেছি বাটুল দাদা বাবুকে গিয়ে খবরটা দাও। ঠিক আছে, দিয়ে দেবো। বাস, আমি আর কিছু চাই না। আজকের তাজা খবর, আজকের তাজা খবর। মধুকর জঙ্গলে আবার হয়েছে গাছ চুরি, আজকের তাজা খবর। সব জনে শুধু বাটুলদাই পারে, আর জনে কেউ কিছু পারে না। ওরে বাবা, এতে তোর রাগের এত কি আছে বলতো? আর সত্যি করে বলতো, এই জঙ্গল থেকে গাছ চুরি হয়ে যাওয়ার কেসটা বাটুলদা ছাড়া আর কে সমাধান করতে পারবে? বল বল বল, কে পারবে? যে তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে সে পারবে। শুধু গাছ চুরি বন্ধ করবে না, ওই গাছ চোরদেরও আচ্ছা করে উত্তম মধ্যম দিয়ে উচিত শিক্ষা দেবো। চেনে না তো এই বিচ্ছু শর্মাকে? ঠিক আছে বাবা, চল, তোকে আর কাউকে চিনিয়ে কাজ নেই বিচ্ছু। এখন আমার কথায় গুরুত্ব দিচ্ছিস না, কিন্তু দেখবি আমার জন্য একদিন ওই গাছ চোরেরা ধরা পড়বে। খুব বুঝেছি, এখন তাড়াতাড়ি বাড়ি চল, বাটুলদা হয়তো আমাদের জন্য অপেক্ষা করে আছে। মধুকর জঙ্গল থেকে একের পর এক বড় বড় গাছ চুরি হচ্ছে, কিন্তু কিন্তু কি গো বাটুলদা? অত বড় বড় গাছ চুরি হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো চিহ্ন নেই। কে চুরি করছে আর কিভাবেই বা অত বড় বড় গাছ জঙ্গল থেকে নিয়ে যাচ্ছে, সেসব ব্যাপারে নাকি পুলিশ এখনো কিছু বুঝতে পারছে না। শুধু একটা ব্যাপারই এখনো অবধি তদন্ত করতে গিয়ে পুলিশের চোখে পড়েছে। কি ব্যাপার বাটুলদা? গাছগুলোকে নাকি কেউ বা কারা মাটি থেকে উপড়ে নিয়ে গেছে। মাটি থেকে একেবারে উপরে নিয়ে গেছে? কিন্তু কোথায় গেছে আর কিভাবেই বা গেছে? অত বড় বড় গাছগুলো তো আর নিজেরা হেঁটে হেঁটে জঙ্গল থেকে বেরিয়ে যায়নি, বলো? এক্স্যাক্টলি, আমিও ঠিক এটাই ভাবছি বাচ্চু। ও বাটুলদা, বাটুলদা, তুমি এই কেসটা নাও না গো। এ ব্যাপারে এখনো তো পুলিশ আমার কোনো সাহায্য চায়নি, সেরকম হলে পরে দেখা যাবে। যা, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্কুলে যেতে হবে, কথাটা ভুলে যাস না। পৃথিবী উল্টে গেল, আমাদের দুজনকে স্কুলে যাওয়ার কথা বাটুলদা কখনো বলবে না, কিন্তু আজকে তো স্কুলে যেতে আমিও চাই, কারণ মধুগড়ের জঙ্গলে যদি যেতে হয় তো আমাকে আজ স্কুলে যেতেই হবে। কি রে বিচ্ছু, স্কুলে যাওয়ার জন্য রেডি হবি না? আমার রেডি হওয়া নিয়ে তোকে ভাবতে হবে না বাচ্চু। কিরে, তোদের দুজনের এত কথা কিসের? তোরা তাড়াতাড়ি যাবি নাকি আমাকে উঠতে হবে? তোমাকে আর কষ্ট করে উঠতে হবে না। এই বাচ্চু, তাড়াতাড়ি চল, বাটুল্লার কথা তোর কানে যাচ্ছে না? না, কি বললি? দেখলি, আবার শুনতে পেলি না?
এই ফটিক দাঁড়া, এই ফটিক। বল বিচ্ছু, কি বলবি? তোর সাথে একটা ভীষণ জরুরি ব্যাপারে কথা আছে ফটিক। কি জরুরি কথা বিচ্ছু? এখন না, ছুটির পর বাড়ি যেতে যেতে তোকে বলবো, তাই একা একা আজ বাড়ি যাস না, বুঝেছিস? আমরা তিনজনে আজ একসাথে ফিরবো। ঠিক আছে। ওরে বাবা, তাড়াতাড়ি ক্লাসে চল তোরা। শুনলি না, ক্লাসের ঘন্টা পড়ে গেছে তো। হ্যাঁ চল চল, তা না হলে প্রথম পিরিয়ডেই স্যারের বকা খেতে হবে। আর আমাকে দেখ, প্রতিদিন বকা খেতে খেতে নিজেকে কেমন শক্ত করে ফেলেছি। ওরে, জীবনে ভালো কিছু করতে গেলে আগে নিজেকে শক্ত করতে হবে রে। হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি ক্লাসে চল তো। হ্যালো ইন্সপেক্টর, আমি ফরেস্ট অফিসার চন্দ্রশেখর রায় বলছি। হ্যাঁ বলুন মিস্টার রায়। আমার তো আর বলার মতন কোনো মুখ নেই ইন্সপেক্টর। মধুগড়ের ফরেস্ট অফিসার হয়ে অনেকদিন তো কাজ করলাম, কিন্তু এত খারাপ সময় আমাকে আর কখনোই দেখতে হয়নি। জঙ্গলের দামি দামি গাছ চুরি হয়ে যাচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। এইভাবে চলতে থাকলে তো আমার চাকরিটাই আর থাকবে না ইন্সপেক্টর। এতে ভেঙে পড়বেন না মিস্টার রায়, আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু এখনো কি এই গাছ চুরির কোন রকম সমাধান সূত্র খুঁজে পাননি আপনারা? সত্যি কথা বলতে কি, তেমন কিছু এখনো তো আমাদের হাতে আসেনি মিস্টার রায়। তাহলে আর কি, এবার চাকরিটা আমার হাত থেকে চলে যাবে, যত সব। মিস্টার রায়, হ্যালো হ্যালো মিস্টার রায়। মনে হয় রাগ করে ফোনটা কেটে দিয়েছেন। কি বলছিস বিচ্ছু, তুই মধুগড় জঙ্গলে যাবি গাছ চুরির ঘটনাটার খোঁজ খবর নিতে? তাইতে অবাক হচ্ছিস যে? শোন ফটিক শোন, আমি মধুগড় জঙ্গলে গেলে শুধু খোঁজ খবর নেব না, ওই গাছ চোরদের সোজা জেলে পাঠাবো। আমাকে কি তুই কম ভেবেছিস? আরে এই বিচ্ছু শর্মার যে কত ক্ষমতা, এবার দেখবে জনতা। কিন্তু তুই যাবি কিসে করে? মধুগড় জঙ্গল কি আর এখানে? সে তো অনেক দূর। জানি জানি, সব জানি, আর কি করে যাব সেই বুদ্ধিও আমি বের করে ফেলেছি। বাবা, তোর এর মধ্যে বুদ্ধিও বের করা হয়ে গেল বিচ্ছু। হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীতে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে পিছিয়ে পড়তে হবে, বুঝেছিস? খুব বেশি তাড়াতাড়ি করতে গিয়ে আবার হোঁচটকে পড়ে যাস না তুই। ওই সব পড়ার ভয় এই বিচ্ছু শর্মা করে না, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না, এবার তোর বুদ্ধিটা বল। তাহলে শোন। তা কি করে সম্ভব বিচ্ছু? আর আমার কথা বাবার ড্রাইভার রাম সিং জি শুনবেও বা কেন? শুনবে শুনবে, সব শুনবে। তুই শুধু বলবি কাকুর চাকরি বাঁচানোর আর কোনো উপায় নেই, এটা বললেই দেখবি রাম সিং জি আমাদের জঙ্গলে নিয়ে যাবে। নিয়ে গেলেও তুই কিন্তু একা যাবি না, তোর সাথে আমরাও যাবো বিচ্ছু। হ্যাঁ, এটা কিন্তু বাচ্চু একদম ঠিক বলেছে বিচ্ছু। মধুগড়ের ওই গভীর জঙ্গলে আমরা কিছুতেই তোকে একা যেতে দেব না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন যাবি আমার সাথে, আর গিয়ে দেখবি এই বিচ্ছু শর্মার আসল খেল। তাহলে আমি আজই রাম সিং জিকে বলে সব ম্যানেজ করছি। ঠিক আছে। স্যার জি জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন ফটিক দাদা বাবু, বহুত রাগ করবেন। আরে বাবা, বাবা জানবেন কি করে রাম সিং জি? আমরা তো কেউ আর ওনাকে কিছু বলতে যাচ্ছি না। তারপর ভেবে দেখুন, আমরা যখন সবকটা গাছ চোরদের ধরতে পারবো তখন বাবার কত আনন্দ হবে। এই কথাটাও ঠিক বলিয়েছেন। চোর ধরা পড়লে স্যার জি বহুত খুশ হবেন, কিন্তু পুলিশ যাদের এখনো ধরতে পারলো না তাদের কি আপনারা ধরতে পারবেন? আপনি এই বিচ্ছু শর্মাকে ঠিক মতো চেনেন না বলে এমন কথা বলছেন রাম সিং জি। ওই গাছ চোরদের ধরা এই বিচ্ছু শর্মার বাঁ হাত কা খেল। কি বললেন? বললাম ওই সব গাছ চোরেদের ধরা আমার বাঁ হাতের খেল। मतलब बाया हाथ का खेल। ওই দেখ বাচ্চু বিচ্ছু, একটা বাঘ আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। ও রাম সিং জি, ওই বাঘ মামা আমাদের আবার কিছু করবে না তো? চুপ করে বসে থাকুন, দেখবেন ও চলে যাবে।
ওরে বাবা, বাঘ মামা তো আবার ডাকছে। চুপ চুপ কর বিচ্ছু, একদম চুপ। এত রাত হয়ে গেল, বাচ্চু বিচ্ছুটা তো এখনো বাড়িতে এলো না। এদিকে স্কুলেও খবর নিয়ে দেখলাম ওরা নাকি ছুটির পর স্কুল থেকে বেরিয়ে গেছে। তাহলে এখনো ওরা দুজন এলো না কেন? কোথায় গেল? দিন দিন দুটো দুষ্টুমি বেড়েই যাচ্ছে। আজ বাড়ি আসুক, তারপর দেখাচ্ছি ওদের মজা। না, আর ঘরে থাকতে পারছি না, কিন্তু কি করব এখন? কার ফোন? বাচ্চা বিচ্ছু নয় তো? হ্যালো বাটুল, আমি ফরেস্ট অফিসার চন্দ্রশেখর রায় বলছি। হ্যাঁ বলুন চন্দ্রশেখর বাবু। বড় বিপদে পড়ে তোমাকে ফোন করেছি বাটুল। কি হয়েছে চন্দ্রশেখর বাবু? আরে আমার ছেলে ফটিককে পাওয়া যাচ্ছে না বাটুল। ও স্কুলে চন্দ্রশেখর বাবু, আজ সারাদিনে কোথাও যাওয়ার ব্যাপারে কি ফটিক আপনাকে কিছু বলেছিল? না না, ফটিক তো আমায় কিছু বলেনি। তবে 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 কি জানো বাটুল, আজ আমার ড্রাইভার রাম সিং হঠাৎ আমাকে এসে বলল। কিছু বলবে রাম সিং? স্যার জি, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আমাকে গাড়িটা নিয়ে একটু আমার বাড়িতে যেতে হবে। আপনি যদি পারমিশন দেন তো খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবে, এতে আমার অনুমতির কোনো দরকার নেই। তবে শোনো, কাল সকালে তাড়াতাড়ি এসো, আমাকে তাড়াতাড়ি একটু অফিস আসতে হবে। দেখতেই তো পাচ্ছ মধুগড় জঙ্গলের গাছ চুরি নিয়ে কিরকম চাপের মধ্যে আছি। ওই চাপ যাতে আর না থাকে তাই তো আমরা জঙ্গলে। কি বললে? ওই চাপ যাতে আর না থাকে তাই তোমরা জঙ্গলে? নেই স্যার জি, মানে আমি বলতে চাইছিলাম আমার মন বলছে এই সব ঝামেলা মিটে যাবে, ভগবান আপনার মঙ্গল করবেন। তোমার কথাই যেন সত্যি হয় রাম সিং, যেন সত্যি হয়। এই কাজে ওকে সাহায্য করছে বাচ্চু বিচ্ছু আর ফটিক। তাই কি রাম সিং আমি না বলে আমরা বলেছে? হ্যাঁ, এসব তুমি কি বলছো বাটুল? আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা আর কয়েক ঘন্টার মধ্যেই আপনি জেনে যাবেন চন্দ্রশেখর বাবু। আপনি শুধু এক্ষুনি মধুগড় জঙ্গলে যাওয়ার জন্য একটা জিপের ব্যবস্থা করুন, তারপর আমি আর আপনি একসাথে মধুগড় জঙ্গলে যাব। সামনের ওই জঙ্গলটাই তো বিখ্যাত মধুগড় ফরেস্ট, তাই তো চন্দ্রশেখর বাবু? ইয়েস বাটুল। বাচ্চু বিচ্ছু ফটিক, তোরা কোথায়? ফটিক! ফটিক! না না, ওদের তিনজনের কোনো সাড়াই তো পাচ্ছি না বাটুল। তাহলে কি তোমার অনুমান ভুল ছিল বাটুল? বুঝতে পারছি না। বাচ্চু বিচ্ছু ফটিক, তোরা কোথায়? চন্দ্রশেখর বাবু, আপনি কি ঘুমিয়ে পড়লেন? না মানে একটু চোখটা লেগে গিয়েছিল আর কি। এসব কি হচ্ছে বাটুল? লক্ষ্য করেছো আমাদের জিপটা একটা ক্রেনে করে কে যেন তুলে নিয়ে যাচ্ছে? ভয় পাবেন না চন্দ্রশেখর বাবু, আমার মনে হয় আমরা ঠিক পথেই এগোচ্ছি। ক্রেনে করে আমাদের তুলে নিয়ে যাচ্ছে আর এটাকে তুমি ঠিক পথ বলছো? আমরা কি এইভাবে ক্রেনে ঝুলতে ঝুলতে যাব নাকি? তুমি কিছু করবে না? এখন না। তাহলে কখন? যখন সঠিক সময় হবে তখন।
আমাদের বাঁচাও বাটুলদা, আমাদের বাঁচাও। বাবা আমাকে বাঁচাও। বাটুল যখন চলে এসেছে তখন তোদের আর কোনো ভয় নেই ফটিক। আমি জানতাম আমার ফাঁদে তুমি পড়বে বাটুল। কে তুই শয়তান? আমি বিজ্ঞানী হরলালকা, যার ইশারায় চলে এখানকার সবকিছু। একজন বিজ্ঞানী হয়ে লজ্জা করে না ছোট ছোট ছেলেদের বন্দি করে রাখতে? আমার হাত থেকে বাঁচতে যদি চাস ওদের সবাইকে ছেড়ে দে বলছি। এই চিৎকার নয় বাটুল, ভুলে যেও না, ভুলে যেও না তুমি এখন আমার জেলে বন্দি। বাটুলকে বন্দি রাখতে পারে এমন কোন জেল এখনো তৈরি হয়নি শয়তান। ও, তোর নিজের শক্তির উপর এত অহংকার বাটুল? এ আমার অহংকার নয়, আমার বিশ্বাস বিজ্ঞানী হরলালকা। তাই আবার বলছি, নিজের ভালো চাস তো এক্ষুনি বাচ্চু বিচ্ছুদের ছেড়ে দে। দিতে পারি, কিন্তু তার আগে তোকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। বল কি শর্ত? তোকে আমার সমস্ত শক্তিশালী গুন্ডাদের হারাতে হবে, তবেই আমি সবাইকে ছেড়ে দেব। তোর শর্তে আমি রাজি। এবার ডাক তোর সব থেকে শক্তিশালী গুন্ডাদের। এই কালো, এই বিল্লু, তোরা আয়। এরা মানুষ না ছোট ছোট এক একটা পাহাড়। এই কালো, বাটুলকে জেল থেকে বের কর। जो हुकुम বিজ্ঞানী হরলালকা। এই কালো যোগ্য বিল্লু, শেষ করে দে এক্ষুনি এই বাটুলকে। ওরে তোরা বাটুলদার সাথে লড়তে যাস না রে, জানিস না বাটুলদার এক মারেই তোরা ছবি হয়ে যাবি। এতদিন জানতাম তোরা সব বীর পুরুষ, কিন্তু এখন তো দেখছি তোরা সব কাপুরুষ। না, তোদের দিয়ে বাটুলকে হারানো যাবে না। এবার দেখছি আমাকে শেরুকে খাঁচা থেকে বের করতে হবে। তারপর দেখে বাটুল কি করে শেরুর হাত থেকে বাঁচে। শেরু, আজ শেষ করে দে আমার পথের সব থেকে বড় কাঁটাকে। শেষ করে দে। কে শেষ হয় সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে হরলালকা। না 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 না, এ হতে পারে না। আমার শেরু এভাবে পালিয়ে যেতে পারে না। এবার তোর পালানোর পালা হরলালকা। এই সাবধান বাটুল, সাবধান। আমার দিকে আর এক পা এগোলে আমি তোকে গুলি করে ঝাঁঝরা করে দেব। বাটুলকে ঝাঁঝরা করবে এমন গুলি এখনো আবিষ্কার হয়নি। তাহলে দেখ আমার তৈরি গুলির ক্ষমতা। কি সব গুলি তো শেষ।
এবার তুইও শেষ হবি শয়তান। ইক, ইক, ইয়া! না না, আমাকে মেরো না বাটুল, আমাকে মেরো না। আমি তোমার কাছে হেরে গেছি বাটুল, আমি তোমার কাছে হেরে গেছি। আমাকে আমাকে ক্ষমা করো বাটুল, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু তার আগে বাচ্চু বিচ্ছুদের জেল থেকে মুক্ত কর। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি, এক্ষুনি করছি। এবার বলুন তো, মধুগড় ফরেস্ট থেকে গাছ চুরি করেছিল কে হরলালকা বাবু? আমি আমি সব গাছ চুরি করছিলাম বাটুল, আমি আমি সব গাছ চুরি করছিলাম। কিন্তু কি করে চুরি করছিলেন যে তার কোনো চিহ্নই থাকছিল না? আমি গাছ চুরি করছিলাম আমার আবিষ্কার করা বিশেষ এক ধরনের ক্রেন দিয়ে। হ্যাঁ, কি বলছেন? কি ক্রেন দিয়ে গাছ চুরি? হ্যাঁ হ্যাঁ, ক্রেন দিয়ে গাছ চুরি। আমার তৈরি করা ওই ক্রেন উড়ে গিয়ে গাছগুলোকে গোড়া থেকে উপড়ে নিয়ে আবার উড়ে তোমার কাছেই ফিরে যেত। আর তাই জঙ্গল থেকে গাছ চুরি করে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত না। কিন্তু আপনি একটা কথা ভুলে গিয়েছিলেন বিজ্ঞানী হরলালকা, বাটুল থাকে যেখানে অপরাধ শেষ হয় সেখানে। কি তাই না? হা 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 হা।